আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। দেখেন, আগের দিনে তো অনেক কাপড় কেচেছিলাম, কাপড়গুলো আমি গুছিয়ে নেব। যেগুলো আয়রন করার দরকার সেগুলো তো আয়রন করার জন্য আলাদা রেখে দেবো, আর আলনাতে কাপড়গুলো রেখে দেবো। যার যার স্থানে যে কাপড় রাখার দরকার সবগুলো আমি গুছিয়ে নেব এখন। এইভাবে ভাগ ভাগ করে কাপড় গুছিয়ে নিলে অনেক ভালো হয়। এই যে আলনাতে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপরে ওয়ারড্রপের কাপড়গুলো রেখে দেবো। যেগুলো আমার কাপড়গুলো সেগুলো রেখে দিচ্ছি। সুন্দরভাবে রেখে দেওয়ার পরে আমি সব রুমগুলো আজকে পরিষ্কার করবো। বাসায় কেউ নাই, রাত্রে ননদরা এসেছিল, সবাই মিলে এক রুমে শুয়েছিলাম, সেজন্য ঘর বাড়ি একদম এলোমেলো। কী অবস্থা দেখেন। এটা অবশ্য আগের দিনে কেচে নিয়েছিলাম, সেই কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। যেগুলো আয়রন করবো সেগুলো তো ভাঁজ করে নিয়েছি, আর প্যান্ট শার্টগুলো ভাঁজ করলাম না, ওইভাবে ড্রয়ারে রেখে দিলাম। তারপর রুমগুলোর অবস্থা দেখেন, প্রত্যেকটা রুম এলোমেলো। ওরা তো সবাই চলে গেছে সকালে ঢাকায়। কী অবস্থা দেখেন। এইভাবে প্রত্যেকটা রুম আছে, এখন পরিষ্কার করে নিতে হবে। আপনাদের ভাইয়া খেতে বসেছে, খাওয়ার ফাঁকে আমি আর ড্রেসিং টেবিলটা সম্পূর্ণ ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখেন প্রত্যেকটা রুম আপনাদেরকে দেখায়। প্রতিদিন তো পরিষ্কার রুম দেখা, আজকে এলোমেলো রুম দেখাচ্ছি। দেখেন কী অবস্থা। সবগুলো এসি রুমে শুয়েছিলাম, কাঁথা নিয়ে যে মেঝেতে পাতা হয়েছে সেজন্য সব নোংরা হয়ে আছে। ওগুলো থাক। আগে আপনাদের ভাইয়া চলে গেছে, খাবার দিয়ে দিয়েছি, অফিস চলে গেছে। এবার আমি ডিমগুলো ধুয়ে নেবো। আগের দিন ডিম নিয়ে এসেছি, ডিমগুলো ঝাঁকাতেই ছিল, আজকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডিম গেলে এত বড় বড় যে আমি ডিম রাখার জন্য যে বক্স কিনেছি ঢাকনাওয়ালা, সে বক্সে ধরে না, ভেঙে যায় চেপে লাগাতে গেলে। ঝাঁকাতেই রাখতে হয় আমাকে ফ্রিজে ভরে। এই যে ডিমগুলো ধোয়া হয়ে গেছে, কয়েকটা প্লেট ছিল মেজে নিয়েছি, রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে আসলাম রুমে। রুম পরিষ্কার করার আগে আমি নেটটা কেটে নেব। এটা নতুন নেট, কেটে আমি মাজনি বানাবো থাল বাসন মাজার জন্য। মাজনিটা নষ্ট হয়ে গেছে, এবার এটা বানিয়ে নেব। দেখেন, মাজনি বানানোর জন্য নেটটাকে আমি দুই পাশ থেকে এবারে চিকন চিকন করে কেটে নিচ্ছি। কেটে মাঝখান দিয়ে বড় বড় করে সেলাই দিয়ে একসঙ্গে টেনে যখন ছোটো হয়ে যায় তখন গিট লাগিয়ে দেবো। না, এইভাবে মাজলে একবার শার্ট হয়ে থাকে, এই নেটটা খুব কড়া। এই যে কেটে নিলাম, এবার সুই দিয়ে আমি সেলাই দিয়ে দেবো মাঝখানে। বড় বড় ফোড় দিয়ে তো সেলাই করে দেবো, দিয়ে একবার টানলে সুন্দর ফুলের মতো হয়ে যায়। এখন বাজে 10:30, এখন পর্যন্ত আমি খাইনি, এই কাজগুলো করে বেড়াচ্ছি। ঘর বাড়ি পরিষ্কার না করলে আমার খাওয়া ঢুকবে না। আগে খাবো, পরিষ্কার করবো, তারপরে খাবো। এত নোংরা হয়ে আছে সম্পূর্ণ রুম। এই যে আমি সেলাই দিয়ে নিচ্ছি, সেলাই দিয়ে একদম এক টানে সুন্দর ছোট হয়ে যাবে। তারপরে মাঝখান দিয়ে গিট লাগিয়ে দেবো। এই যে সুন্দর, দেখেন কি সুন্দর হয়েছে, ফুলের মতো। এটা অনেক কড়া, থাল বাসন অনেক পরিষ্কার হয় আর সুন্দরভাবে থাকে, অনেক দিন চলে যদি পরিষ্কার করে রাখা যায়। সুন্দরভাবে আমি গিট লাগিয়ে নিচ্ছি। বাইরে তো একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে, কি অবস্থা বাইরের, একবার অন্ধকার হয়ে গেছে, আবার একটু পরে রোদ উঠে যাচ্ছে। এই যে কি সুন্দর ফুলের মতো হয়ে গেছে, দেখেন ফুলের মতো হয়ে গেছে। এটা দিয়ে আমি প্লেট মাজিয়ে নেবো, থাল বাসন মাজিয়ে এরকম। তারপরে তো ওদিকে শেষ করে চলে আসলাম, সোফাগুলো মুছে নিয়েছে আগে ভেজা কাপড় দিয়ে। মুছে এবার কুশন কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রুমে চলে যাব। ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি, মুছে পরিষ্কার করে নিয়েছি। বড় সোফাটা মুছে নিয়েছি, সোফার কুশনগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। এই তো জায়নামাজগুলো নামাজ পড়ে তো এখানেই রাখি, এভাবে ভাঁজ করে রেখে দিব, নামাজ পড়ে ওখানেই রাখি। টুপিগুলো রেখে দিলাম, দিয়ে রুমে চলে গেলাম। দেখেন অফ ক্যামেরা আমি বিছানাটা করে নিয়েছি। বালিশগুলো তো সব নিয়ে গেছিলাম অন্য রুমে, একসঙ্গে ছিলাম আজকে, সেজন্য সব বালিশগুলো এলোমেলো হয়ে আছে, সবগুলো গুছিয়ে নিচ্ছি। এই রুমটা তো পরিষ্কার করা হয়ে গেলো, আরেকটা রুমে চলে যাব। এই রুমেরও বালিশ নিয়ে গেছিলাম, বালিশগুলো সুন্দর করে গুছিয়ে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে আসলাম ছেলের রুমে। দেখেন যে পড়ার টেবিলটা এত ধুলা পড়েছে, প্রতিদিনই মোছা হয়, একদিন যদি মিস যায় এত ধুলা আর দেখা যায় না। যে অনলাইনে অর্ডার করে কি নিয়ে এসছে, প্যাকেটটা ভেবে রেখে দিয়েছে। আমি মুছে নিচ্ছি সুন্দরভাবে, টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। এদিকে বাইরে বৃষ্টি, একদম অল্প সময়ের জন্য বৃষ্টি হয়েছে, আবার রোদ উঠে যাচ্ছে।
আবহাওয়াটা এরকম। আর গরম এত এত বৃষ্টি হচ্ছে, তা গরম যাচ্ছে না। টেবিলটা তো মোছা হয়ে গেছে, বেড কভারটা সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে। দেখেন বাইরের অবস্থা, মেঘ লেগেছে কত। খাটের ওই পাশে ময়লা ছিল, ঝুল ঝেড়ে নিয়েছি, দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে ঘরগুলো ঝেড়ে নিয়েছি প্রত্যেকটা। দেখেন কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এবার প্রত্যেকটা রুম, গোটা বাসাটাই আমি ঝাড় দিয়ে ময়লাগুলো ফেলে দিয়েছি গোসলের সময়, তারপরে মুছে নিব। দেখেন প্রত্যেকটা রুম। এখন আমি মুখ হাত পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নেবো সকালের খাবার। আসসালামু আলাইকুম।